কারণ কি? কারণ হলো বেনজির সাহেবের কিন্তু তিনি কিন্তু একজন হাই প্রোফাইল লোক এবং তার কিন্তু বিশাল ক্ষমতা রয়েছে। আপনার কি মনে হয় যে বেনজির সাহেব ছোটোখাটো কোনো লোক? ছোটোখাটো কিন্তু কোনো লোক না, তিনি কিন্তু বর্তমান ক্ষমতাসীনদের পরিবারেরই লোক। আসসালামু আলাইকুম। আজকে একটু ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলবো। যে দেখেন, আমাদের সমাজের মানুষের আমাদের যেটা সমস্যা সেটা হলো আমরা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করি না, আমরা ব্যক্তি পূজা করি। সো অমুক ব্যক্তি এই কাজটা করেছে, সো এই কাজটা খুবই ভালো, আমি অমুক পীরের মুরিদ। এখন পীরে বলছে, যা বলছে সব সত্য। পীরে মানে যেই কথার কোনো ভিত্তি নাই বা কোনো যুক্তি নাই, যেটা ধর্মে নাই, অথচ আমি মুসলমান, কোরআনে নাই, হাদিসে নাই, আমি সেই পীরের কথায় মানে সেটাই করতেছি। তার মানে হলো আমি সঠিক কাজটা করতেছি না, আমি হলো ব্যক্তি পূজা করতেছি। এখন ব্যক্তি তো সবাই ভালো না, আর ব্যক্তি তো সবাই সবসময় ভালো কাজ করে না। ব্যক্তির স্বার্থ থাকে বা ব্যক্তির ভুল হইতে পারে, ব্যক্তি তো ভুলের ঊর্ধ্বে না। এখন আমরা কিন্তু এই সাধারণ জিনিসটা বুঝি না। দেখেন, আমি ভালো লোক, ঠিক আছে, আমি নিজেকে সাধারণভাবে ভালো লোক মনে করি, বাট আমি তো ভুলের ঊর্ধ্বে না, বা আমি তো একদম যে 100% পিওর, কখনো কোনো ভুল ত্রুটি হবে না এমনও না, হইতেই তো পারে ভুল ত্রুটি, তাই না? সো ব্যারিস্টার সুমন তিনি যে একদম অলি আল্লাহ নবী রাসূলের পর্যায়ে তার সব কাজ ভালো হবে এমনটা কিন্তু আশা করা ঠিক না। তবে তিনি যেই ভালো কাজটা করেন, যেটা ভালো, বা ব্যারিস্টার সুমন না, যে কেউই যেটা ভালো কাজ করে মানুষ, সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সমর্থন করা উচিত, বা অন্তত সেই ভালো কাজের বিরুদ্ধে ঘৃণা না ছড়ানো উচিত। তো দেখেন, একটা মানুষ 5টা ভালো কাজ করে, একটা খারাপ কাজ করে। এখন আমরা যদি তার 5টা ভালো কাজকে সমর্থন করি, সে হয়তো ভবিষ্যতে আরও 2টা ভালো কাজ করতে উৎসাহিত হবে, খারাপ কাজটা পরিহার করতে উৎসাহিত হবে। কিন্তু আমরা যদি তাকে নিন্দা করি ভালো কাজ করার পরও, তাহলে কিন্তু তার কোনো ভালো কাজ করার মোটিভেশন থাকবে না। তো বলতেছিলাম যে বিষয়টা, সেটা হলো যে ব্যারিস্টার সুমন সাহেব তার নির্বাচনী এলাকার এক লোক উমরা করতে গিয়ে তিনি দুবাই বা কাতার এরকম একটা দেশের বিমানবন্দর থেকে হারিয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে উনি লাইভ করছেন, যাতে তাকে খুঁজে পাওয়া যায় সেই মর্মে। তো এটা অবশ্যই কিন্তু একটা ভালো কাজ আমি মনে করি। তো এর বাইরে ব্যারিস্টার সুমন আরও বিভিন্ন সামাজিক কাজ করে, ভালো কাজ করে, এবং তিনি কয় টাকা বেতন পান বা কয় টাকা বরাদ্দ পেয়েছেন সেগুলো কিন্তু জনসম্মুখে প্রকাশ করে। সো এইটা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির এমপিদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সাধারণত হয় না। হ্যাঁ, তারা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এমপিরা বা সংসদ সদস্যরা তারা কিন্তু ব্যারিস্টার সুমনের মতো এইরকম মানে এতটা ভালো বলবো আমি, সেটা হয় না। অবশ্য জামাতের নেতাদের ব্যাপারে আমি বলবো না, জামাতের এমপিদের অনেক ভালো রেকর্ড আছে, তারা তাদের এলাকায় মানে সৎ কাজ করেছে। হোক জামাত যুদ্ধাপরাধী, সেটা হতে পারে, বা আমি সেই বিষয়ে কথা বলবো না, বাট জামাতের এমপিরা, অনেক এমপি আছে যারা অনেক 100% সৎ, তো তাদের ব্যাপারে না বলি, কিন্তু আওয়ামী লীগ বিএনপির এমপিরা কিন্তু ওই রকম সৎ না। তো সেই হিসাবে কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব মোটামুটি তিনি যে ভালো কাজগুলো করেন সেইগুলোকে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতেই পারি, সমর্থন করতেই পারি। এইটা হইল আমাদের একটা নৈতিক কর্তব্য। আমরা নিজেরা ভালো কাজ একটা করতে পারি না, বা যেটা আমাদের করা উচিত, বা আমাদের সব কাজ হয়তো আমাদের ভালো কাজ করার সামর্থ্য থাকে না, কিন্তু কেউ যদি একটা ভালো কাজ করে তো সেটার বিরুদ্ধে আমাদের নিন্দা করা উচিত না। যেমন মনে করেন যে বেনজির সাহেবের যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, এবং এইটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের কোনো বড় ব্যক্তি বা কেউ কিন্তু এইটার বিরুদ্ধে কোনো কথা বলে নাই, কোনো মন্ত্রী, কোনো এমপি কিন্তু এটার বিরুদ্ধে কথা বলে নাই। কারণ কি? কারণ হলো বেনজির সাহেবের তিনি কিন্তু একজন হাই প্রোফাইল লোক এবং তার কিন্তু বিশাল ক্ষমতা রয়েছে। আপনার কি মনে হয় যে বেনজির সাহেব ছোটোখাটো কোনো লোক? ছোটোখাটো কিন্তু কোনো লোক না, তিনি কিন্তু বর্তমান ক্ষমতাসীনদের পরিবারেরই লোক। তাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, এই এত সময় এত বছর ধরে আওয়ামী পরিবারের লোক না হলে তো তাকে দেওয়া হয়নি, বা তাদের বিশ্বাস ভাজন না হলে। তো সেই দিক থেকে কিন্তু তার অনেক পাওয়ারফুল লোক একজন।
তো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে, সেই জন্যই কিন্তু তার বিরুদ্ধে কেউ কিছু কথা বলে না, এমনকি দুদকও বলেনি বা তার বিরুদ্ধে কোনো একটা মামলাও হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন কিন্তু তার বিরুদ্ধে বলেছে বা বলতে চেয়েছে বা একটা স্টেপ নিয়েছে। এটা কিন্তু খুবই প্রশংসনীয় একটা স্টেপ, যেটা আমাদের সমাজের জন্যে, রাষ্ট্রের জন্য খুবই দরকার। কারণ সবাই যদি একটা অন্যায় অপরাধের বিরুদ্ধে মুখ বুজে থাকে, তাহলে তো একসময় দেখা গেছে অন্যায় এতটা পরিমাণ বাড়বে যে ন্যায় বলে, সত্য, ইনসাফ বলে কিছু আর থাকবে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে ব্যারিস্টার সুমন খারাপ লোক হতে পারে, তিনি আওয়ামী লীগ করতে পারেন, বা আমি নিজে আওয়ামী লীগকে সমর্থন করি না, আপনারও আওয়ামী লীগকে সমর্থন করার দরকার নাই, ব্যারিস্টার সুমনেরও পূজা করার দরকার নাই। বাট যে যতটুকু ভালো কাজ করে সেটাকে সমর্থন করেন। একটা ভালো কাজ করতে আসলে সেটাকে সমর্থন করেন, সমর্থন করতে না পারলে মুখ বুজে থাকেন। বাট সেই সময় বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে নিন্দা করার বা তাকে ওই ভালো কাজটাকে নিরুৎসাহিত করার কোনো দরকার নেই। তো এই ছিল আজকের কথা। ভালো থাকবেন।